হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 1। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি, চলো দেখে নিই। একের দাগের প্রশ্ন, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো উত্তর হবে আগ্রহ। পরের প্রশ্ন, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম, উত্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো, উত্তর হবে আর টাইপ। পরের প্রশ্ন, গেস্টাল্ট কথাটির অর্থ হলো অবয়ব। পরের প্রশ্ন, সিগমা চিহ্নটির অর্থ হলো যোগফল বা সমষ্টি। পরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার আর পরিমাণ নয়, উত্তর হবে পরিসংখ্যা। পরের প্রশ্ন, রাশিবিজ্ঞান এটি পরিসংখ্যা 6 হলে এর ট্যালি চিহ্ন হবে, উত্তরটি হবে বি এর দাগের অপশানটি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নম্বর ধারায়। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 10 জন। পরের প্রশ্ন, ভারতীয় যা গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ গঠিত হয়, উত্তর হবে 1956 সালে। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো, উত্তর হবে 5+3+3 মানে 11 বছর। পরের প্রশ্ন, অর্থাৎ ডি এর দাগের অপশানটি হবে। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, উত্তর হবে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। পরের প্রশ্ন, +2 স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো AICTE। পরের প্রশ্ন, ECCE এর পুরো নাম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ এর দাগের অপশানটি। পরের প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি। পরের প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য, উত্তর হবে দৃষ্টিহীনদের জন্য। পরের প্রশ্ন, ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে, উত্তর হবে 15 মার্চ। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয় 1988 সালের 5ই মে। পরের প্রশ্ন, শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়, উত্তর হবে 2010 সালে। পরের প্রশ্ন, ডেলর্স কমিশনের শিক্ষার কয়টি স্তরের কথা বলা হয়? 4টি। পরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র, উত্তর হবে রম। পরের প্রশ্ন, 1 বাইট সমান 8 বিট। পরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো যে 2 দাগের এসিকিউ প্রশ্ন, সেগুলো আমরা দেখে নেব। 2 দাগের 1-এর প্রশ্ন কি আছে? 2 দাগের 1-এর প্রশ্ন, মনোযোগ কাকে বলে? যে মানসিক প্রক্রিয়া অনেকগুলি বিষয়ের মধ্যে থেকে কোনো একটি বিষয়ের প্রতি আমাদের চেতনাকে কেন্দ্রীভূত করে তাকে মনোযোগ বলে। পরের প্রশ্ন, প্রেষণা চক্রটি চিত্রের সাহায্যে দেখা, এভাবে ছবিটা এঁকে দিয়েছে, দেখে নেবে। পরের প্রশ্ন, থর্নডাইকে দেওয়া প্রস্তুতির সূত্রটি লেখো, উত্তর হবে প্রাণী যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ রচনা করার জন্য প্রস্তুত হয় তখন সংযোগ ঘটলে সে তৃপ্ত হয় এবং না ঘটলে বিরক্ত হয়। অন্যদিকে যখন সে সংযোগ রচনা করার জন্য প্রস্তুত নয় তখন সংযোগ ঘটলে সে বিরক্ত হয়। পরের প্রশ্ন, পরিসংখ্যা বিভাজন কি? স্কোরগুলিকে তাদের মনের ক্রম অনুসারে সাজানোর পর পরিসংখ্যার সাথে যুক্ত করে বিভাজিত করাকে পরিসংখ্যা বিভাজন বলা হয়। পরের প্রশ্ন, গড়ের দুটি ব্যবহার লেখো। সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা জানার জন্য গড় ব্যবহার করা হয়। বিভিন্ন রাশিমালার বৈশিষ্ট্যমূল্য তুলনার ক্ষেত্রে গড় ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, SUPW এর পুরো নাম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। পরের প্রশ্ন, সপ্তপ্রবাহ কি? মুদালিয়ার শিক্ষা কমিশনের উচ্চতর মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের ঐচ্ছিক বিষয় হিসেবে 7টি বিষয়কে অন্তর্ভুক্ত করেন। এই 7টি বহুমুখী পাঠ্যক্রমকে সপ্তপ্রবাহ বলা হয়। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গঠনের 2টি উদ্দেশ্য লেখো। গ্রাম বাংলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া আর বিজ্ঞান, কারিগরি ও কৃষি শিক্ষার প্রসার ঘটানো। পরের প্রশ্ন, ITI এবং IIT এর পুরো নাম। ITI এর পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আর IIT এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রের অপচয় বলতে কী বোঝো? প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলেমেয়ে পিতামাতার দারিদ্র্য, সামাজিক কারণ বা শিক্ষার প্রতি অনীহার দরুন শিক্ষা সমাপ্ত করার পূর্বে বিদ্যালয় ছেড়ে চলে গেলে তাকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয়। পরের প্রশ্ন, স্কুল গুচ্ছ কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলের পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুলগুচ্ছ বলা হয়। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি?
সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং মানব সম্পদের ব্যবস্থা করা, যার মধ্যে আছে শ্রেণীকক্ষ, শিক্ষাপকরণ, পানীয় জল, শৌচাগার এবং লিঙ্গভিত্তিক শিক্ষকের ব্যবস্থা। পরের প্রশ্ন, ব্যতিক্রমী শিশু কাকে বলা হয়? সাধারণভাবে যেসব শিশু দৈহিক, মানসিক, প্রক্ষোভী এবং সামাজিক বৈশিষ্ট্যের দিক থেকে সাধারণ শিশু থেকে পৃথক এবং শিক্ষণগত ত্রুটির কারণে নির্দিষ্ট মাত্রায় স্বাভাবিক জীবনযাত্রার অক্ষম, তাদের বিপরীতক্রমী শিশু হিসেবে গণ্য করা হয়। পরের প্রশ্ন, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? লেখাপড়া ও সাধারণ গণিতের জ্ঞান অর্থাৎ 3R এর জ্ঞান অর্জন করাকে ব্যবহারিক সাক্ষরতা বলা হয়। পরের প্রশ্ন, ভিইসি এর পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি বা গ্রাম্য শিক্ষা সমিতি। পরের প্রশ্ন, হার্ডওয়্যার সফটওয়্যার বলতে কি বোঝো? হার্ডওয়্যার শিক্ষাক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিবিদ্যার প্রয়োগী হলো হার্ডওয়্যার প্রযুক্তিবিদ্যার। সফটওয়্যার হচ্ছে আধুনিককালে যে শিক্ষা প্রযুক্তিবিদ্যার শিক্ষণ প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে উন্নত করতে এবং শিক্ষার্থীদের আচরণধারা পরিবর্তন করতে ব্যবহার করা হয়, তাকে সফটওয়্যার প্রযুক্তিবিদ্যা বলা হয়। র্যাম ও রমের মধ্যে দুটি পার্থক্য। র্যাম হলো প্রাইমারি মেমোরি আর রম হলো সেকেন্ডারি মেমোরি। র্যামের ক্ষমতা আর রমের ক্ষমতার তুলনায় বেশি। পরের প্রশ্ন, কম্পিউটারের দুটি সুবিধা। কম্পিউটার শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার নিজের অগ্রগতি অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে। কম্পিউটারের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার শিক্ষণের প্রতিক্রিয়ার ফলাফল দ্রুত জানতে পারে। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো। 2003 সালের মধ্যে 5 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা। 2007 সালের মধ্যে সব শিশু 5 বছরের প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে। ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন? ব্রেইল পদ্ধতি 1829 খ্রিস্টাব্দে ফরাসি নাগরিক লুইস ব্রেইল প্রবর্তন করেন। আইসিডিএস এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। পরের প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? যে বিশেষ শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে কর্মদক্ষতা বিকাশ ঘটিয়ে ব্যক্তিকে শ্রমের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা যায়, সেই ধরনের শিক্ষাকে কর্মের জন্য শিক্ষা বলা হয়। ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে।